যদি তুমি ক্ষমা না করো তাহলে জান্নাতের দিন তোমার জন্য কষ্ট হবে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে। অনেকেই ভাবি যে ক্ষমা একটি বিকল্প, যদি চাইলে ক্ষমা করব, না চাইলে রাখবে। ভাই, আমি এটাকে কবর পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত ধরে রাখবে না হাবিবি, সেটা চলবে না। কারণ একজন বিশ্বাসের অংশ, একজন মুসলিম হওয়ার অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার অংশ হলো এমন একটি হৃদয় থাকা যেটা ক্ষমা করে। শুধু ক্ষমা করাই নয়, ক্ষমা করতে ভালোবাসে। অপরাধ যাই বই করে থাকুক, কারণ আমি জানি তোমার মন ইতোমধ্যেই ভাবছে, হয়তো তিনি হালকা কোনো বিষয় নিয়েই বলছেন, ছোটোখাটো বিষয় না। আমি আজ তোমাকে বলছি যে এমন কোনো দৃশ্যমান বা অবস্থা নেই, এমন কোনো বিষয় নেই যা তোমাকে তোমার মুসলিম ভাইকে ক্ষমা না করার অধিকার দেয়। কিছুই নেই। এবং এটাই দিন, এটাই আসল দিন, এটা হৃদয়ের দিন, এটা নফস ভাঙার দিন, এমন এক দিন যাকে কেউ খেলার মতো নেয় না।